সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে ইসলামের শিকড় অনেক গভীরে, 360 আউলিয়ার দেশ। এই দেশে যারা ইসলামের বিপক্ষে কথা বলেছে, তাসলিমা নাসরিন ইসলামের বিপক্ষে কথা বলেছে, বাংলাদেশে থাকতে পারে নাই। দাউদ হায়দার ইসলামের বিপক্ষে কথা বলেছে, থাকতে পারে নাই। ফ্যাসিস্ট জালেম আলেমদেরকে কষ্ট দিয়েছে, তারা এই দেশে থাকতে পারে নাই। বাক স্বাধীনতা ছিল না এই দেশে, কথা বলার মতো কোনো স্কোপ ছিল না। আল্লাহ পাকের শুকর আদায় করে বলি, এখন শোনা যায় না অমুক জায়গায় মাহফিল বন্ধ, অমুক জায়গায় মাহফিল বন্ধ, অমুক জায়গায় মাহফিল বন্ধ। এই জালেমের বাচ্চারা যেই জায়গায় দেখছে কোনো হক্কানি আলেম আসবে, যার জবানের মধ্যে তেজ আছে, হক কথা বলবে, ওই মাহফিলটাই বন্ধ করার চেষ্টা করছে। সবচেয়ে দামি এবং মূল্যবান এবং শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন। হাজারো কোটি টাকার মালিক, কিন্তু ঈমান নাই, বেঈমান, 1 পয়সারও দাম নেই। কিন্তু রিক্সা চালায়, কুলি, দিনমজুর, অটো চালায়, ক্ষেত খামারে কাজ করে, দরিদ্র, মধ্যবিত্ত অথবা বড় লোক, আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দিয়েছেন। তাহলে সে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ঈমান যার নাই তার কিছুই নাই, যার ঈমান আছে তার সব আছে। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে হিসাবই হবে ঈমানের মাধ্যমে। ঈমানদারের হিসাব এক ধরনের, বেঈমানের হিসাব আরেক ধরনের। যদি কেউ যাররা পরিমাণ, যাররা বলা হয়, দেখবেন রৌদ্র যখন পড়ে শীতকালে বিশেষ করে, তো রোদের ভিতরে ছোট ছোট কিছু অণু দেখা যায়, অণু, বালুর মতো কিছু অণু দেখা যায়। এই অণু পরিমাণ ঈমানও যদি কারো থাকে, তো আল্লাহ তাআলা তাকে শাস্তি টাস্তি যাই হোক দেওয়ার পরে আল্লাহ তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এই জন্য স্বচ্ছ একটা ঈমানের মালিক হওয়া, পরকালে শান্তিতে থাকতে হলে স্বচ্ছ একটা ঈমানের মালিক হওয়া। কেমন ঈমানদারের মালিক হওয়া? আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা ঈমানের দৃষ্টান্ত স্বরূপ বলেন, ঈমান কাদের মতো আনয়ন করবে? আল্লাহ বলেন, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মধ্যে যেমন নির্ভেজাল ঈমান ছিল, তারা যেমন নির্ভেজাল ঈমানের মালিক ছিল। তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। দুনিয়ার সমস্ত মানুষের ঈমানের ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ইস্তিসনা করছেন। যারা প্রকৃতপক্ষে সাহাবাই ছিল, সাহাবী, রাসূলকে ঈমান অবস্থায় দেখছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবায়ে কেরামের মতো আল্লাহ ঈমান আনয়ন করার জন্য বলছেন, কারণ তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। সাহাবায়ে কেরাম নির্ভেজাল ঈমানের মালিক ছিলেন। তারা ঈমান রক্ষার জন্য নিজের জীবন দিয়েছেন, ঈমান রক্ষার জন্য তারা সংসার ছাড়ছেন, ঈমান রক্ষার জন্য বাবাকে ছাড়ছেন, ঈমান রক্ষার জন্য মাকে ছাড়ছেন, ঈমান রক্ষার জন্য দেশ ত্যাগ করেছেন। তারপরও ঈমান ছাড়ে নাই।
এমনকি তাদেরকে অত্যাচার করেছে, জুলুম অত্যাচার তাদের উপর স্টিম রোলার চলেছে, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আমরা অনেক সময় শুনে থাকি। বেলাল দেখতে অনেক কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক ভালো। বেলালের চেহারা এত সুন্দর ছিল না, ঠোঁটগুলি মোটা মোটা ছিল, কালো ছিল, তারপরও আল্লাহ তাআলার কাছে এত মকবুল কেন? আল্লাহ তাআলার কাছে এত দামি কেন? বেলাল হাটে জমিনে আর আওয়াজ হয় আরশে আজিমে, জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল হাটে জমিনে আর আরশের বেলালের পায়ের হাঁটার আওয়াজ পায় রাসূল। তার কারণ হলো বেলালের ঈমান নির্ভেজাল ঈমান ছিল। বেলাল ঈমান আনয়ন করার কারণে বেলালের মনিব বেলালকে কষ্ট দিয়েছে, উত্তপ্ত বালির উপর শোয়া দিয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়েছে। বেলালকে বলে, বেলাল ঈমান ছাড়। বেলাল বলে, না, আমি যে রবকে রব বলে স্বীকার করছি, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি, যে মালিককে আমি এক বলে স্বীকার করছি, ওই মালিককে আমি ছাড়তে পারবো না। আমাকে যদি আরো কষ্ট দেওয়া হয়, তারপর আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। বেলালের জবান দিয়ে আহাদ 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 শব্দ বের হয়। কাফেররা দেখছে বেলালকে অত্যাচার করার পর বেলালের জবান ধরে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়। বেলাল যাতে আল্লাহ পাকের নাম উচ্চারণ না করতে পারে, এই জন্য বেলালের জিভটা টান দিয়ে বেলালের জিভের মধ্যে পেরেক লাগাই দিছে। তারপর বেলালের ঠোঁট লড়ে, কান লাগাই দেখে বেলাল বলে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। বেলালের জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়। বেলালকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে, বেলাল, এত কষ্ট দেওয়ার পর তুমি আল্লাহ পাকের নামটা উচ্চারণ করলা। বেলাল বলে, আমাকে কষ্ট দিয়েছে, আমার কাছে কষ্ট কষ্ট মনে হয় নাই। তার কারণ হলো আমি আমার মাওলাকে যতটা ডাক দিছি, আমার মাওলা আমার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। হে ঈমানদাররা, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমন নির্ভেজাল ঈমান ছিল, এমন সাহাবায়ে কেরামের মতো নির্ভেজাল ঈমান আনয়ন করো। যদি সাহাবায়ে কেরামের মতো নির্ভেজাল ঈমানদার হতে পারি, তাহলে ঈমান চোরেরা আমাদের ঈমান চুরি করতে পারবে না। বর্তমান সমাজটা তো এমন, যেই সমাজের মধ্যে সহজে মানুষের ঈমান চুরি করে নিয়ে যায়। যারা বিধর্মীদের দালাল আছে বাংলাদেশের মধ্যে, আমরা বেশি দিন আগে নয়, কিছুদিন আগেও দেখছি, নাম তার মুসলমানের নাম, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, দাদা বাবুদেরকে সন্তুষ্ট আর খুশি করার জন্য, পদ পদবীর লোভে অনেক এমপিদেরকেও দেখছি, অনেক মন্ত্রীদেরকেও দেখছি, ইসলামের পক্ষে কথা বলে নাই, মুসলমানের পক্ষে কথা বলে নাই, আলেম উলামার পক্ষে কথা বলে নাই। তাদের নিজের মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য, তাদের নিজের এমপিগিরি ঠিক রাখার জন্য তারা ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য চেষ্টা করছে। শুধু তাই না, ইসলামের পক্ষে যারা কথা বলছে, হক কথা যারা বলছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে, তাদের জবানগুলো বন্ধ করার জন্য তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করছে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে ইসলামের শিকড় অনেক গভীরে, 360 আউলিয়ার দেশ। এই দেশে যারা ইসলামের বিপক্ষে কথা বলেছে, তাসলিমা নাসরিন ইসলামের বিপক্ষে কথা বলেছে, বাংলাদেশে থাকতে পারে নাই। দাউদ হায়দার ইসলামের বিপক্ষে কথা বলেছে, থাকতে পারে নাই। ফ্যাসিস্ট জালেম আলেমদেরকে কষ্ট দিয়েছে, তারা এই দেশে থাকতে পারে নাই।
আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে আবদ্ধ করছে, আর মনে করছে এই দেশ থেকে ইসলাম বিদায় নিবে, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, এই দেশের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে। খোদার কসম করে বলি, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এই দেশে অনেক ওলি আউলিয়া ঘুমায় আছে। এই দেশটা রক্তে অর্জিত লাল সবুজের বাংলা। এই দেশটা বহির্বিশ্বে মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। এই দেশে 95%, 98% মুসলমান, মুসলমানের সন্তান এই দেশে বসবাস করে। এই দেশকে নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছে এই দেশটাকে এক সময় ভারতের অঙ্গরাজ্য বানাবে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে, ইসলামী শিক্ষা উঠিয়ে দিবে, আমি বলি তারা বোকার স্বর্গে বসবাস করে। আল্লাহ তাআলা যেহেতু ঈমান দিয়েছেন, তো ঈমানটাকে স্বচ্ছ বানানো, প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আল্লাহ আমাকে ঈমানের মালিক বানাইছেন, আমার সব কিছু দিতে পারি, তারপরও আমি আমার ঈমান দিতে পারবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা ঘটনা ইঙ্গিত করছেন ঈমানদারের। ঈমানদার কেমন হওয়া চাই এই ঘটনা বলেই আমি আমার আলোচনা ইতি টানব। পূর্বের যুগে একজন বাদশা ছিল বেঈমান। আগের যুগে বাদশারা তাদের রাজ্য ঠিক রাখার জন্য কিছু জাদুকর পালত। কেন? জাদুর মাধ্যমে যাতে রাষ্ট্রটা ঠিক রাখতে পারে। একদিন জাদুকর বাদশাকে বলে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো পুরা দেশ থেকে যাচাই বাছাই করে একটা ব্রিলিয়ান্ট মেধাবী একটা ছেলে আমার কাছে এনে দেন, যাতে করে আমি এই ছেলেটাকে জাদুবিদ্যা শিখাতে পারি, আর আমার পরবর্তীতে এই ছেলেটা জাদুর মাধ্যমে আপনার পুরা রাষ্ট্রটাকে দেখে শুনে রাখতে পারে। বাদশা পুরা দেশে যাচাই বাছাই করে একটা ছেলে, ভালো মেধাবী একটা ছেলেকে জাদুঘরের কাছে এনে দিছে। জাদুঘর বলতেছে, তুমি প্রতিদিন, বাদশা বলে তুমি প্রতিদিন এই জাদুঘরের কাছে আসবা, জাদুবিদ্যা শিখে আবার বাড়িতে চলে যাব। এই ছেলেটা প্রতিদিন আসে, জাদুবিদ্যা শিখে আবার চলে যায়। আসা যাওয়ার পথে রাস্তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অনুসারী এক রাহেবের বাড়ি পড়ে। এই রাহেব, এই আলেম দেখে প্রতিদিন এই বাচ্চাটা কই যেন আসা যাওয়া করে। তো একদিন হঠাৎ করে বালকটাকে ধরছে, তুমি কোথায় যাও? বলে আমি আমার রবের কাছে যাই। বাদশা নিজেকে নিজে রব দাবি করত, যেমন ফেরাউন নিজেকে নিজে রব দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বাইদিয়া কইন। এমন ফেরাউনের মতো এই বাদশাও নিজেকে নিজে রব দাবি করত। তো বলে আমি আমার রবের কাছে যাই। কেন? জাদুবিদ্যা শিখার জন্য। তখন ওই আলেম এই বালকটাকে, এই ছেলেটাকে কালিমার দাওয়াত দেয়। ওই জাদুঘর তোমার রব না, তোমার রব একমাত্র শুধুমাত্র তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, কুল জাহান যিনি সৃষ্টি করেছেন, একমাত্র তিনি রব, তুমি কালিমা পড়ো। তখন বালকটা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। বালকটা কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। বালকটাকে এখন বলতেছে, তুমি প্রতিদিন যাওয়ার পথে আমার কাছে ইলম শিখবা।
কারণ ইলম ছাড়া শরীয়ত মানা যায় না, ইলম ছাড়া নামাজ পড়া যায় না, ইলম ছাড়া রোজা রাখা যায় না, ইলম ছাড়া যাকাত দেওয়া যায় না, ইলম ছাড়া শরীয়তের কোনো বিধান পালন করা যায় না। এই জন্য প্রত্যেকের উপর, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। এই মাদ্রাসাগুলো ইলমের কারখানা, ইলমে দ্বীনের কারখানা। মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়াতে ততদিন ইসলাম থাকবে। মাদ্রাসা থাকবে না তো ইসলাম ও দুনিয়ার মধ্যে থাকবে না। কারণ মাদ্রাসা থাকলে ইমাম পাওয়া যাবে, মাদ্রাসা থাকলে আলেম পাওয়া যাবে, মাদ্রাসা থাকলে জানাজা পড়ানোর মতো লোক পাওয়া যাবে, মাদ্রাসা থাকলে 5 ওয়াক্ত মসজিদে আজান দেওয়ার মতো লোক পাওয়া যাবে, মাদ্রাসা থাকলে মসজিদে ইমামতি করার মতো লোক পাওয়া যাবে, মাদ্রাসা থাকলে বিবাহ শাদী করানোর মতো লোক পাওয়া যাবে। মাদ্রাসা যদি না থাকে, আলেম উলামা যদি না থাকে, তাহলে মসজিদে নামাজ পড়ানোর মতো লোক পাওয়া যাবে না, জানাজা পড়ানোর মতো লোক পাওয়া যাবে না, বিবাহ শাদী করানোর মতো লোক পাওয়া যাবে না। পুরা সমাজটা হাইওয়ান জানোয়ারের আস্তাবলখানায় পরিণত হয়ে যাবে। মাদ্রাসা আজকে আছে বিধায় আজকে আমার আপনার মাথায় টুপি আছে। মাদ্রাসা আছে বিধায় আজকে আমি আপনি নামাজ পড়তে পারি। মাদ্রাসা আছে বিধায় আজকে আপনি আমি ভাঙা চূড়া যতটুকুই সূরা কেরাত পারি, এই মাদ্রাসার উসিলায়, আলেম উলামার উসিলায় আজকে আমি আপনি সুন্নতি লিবাস করছি। মাদ্রাসার উসিলায়, আলেমের উসিলায় আজকে আমি আপনি মুসলমানের সন্তান। মাদ্রাসার উসিলায়, আলেমের উসিলায় আজকে আমি কালিমা পড়তে পারি। মাদ্রাসার উসিলায়, আলেমের উসিলায়। যদি মাদ্রাসা না থাকতো তাহলে সমাজের মধ্যে আলেম খুঁজে পাওয়া যেত না, ইসলামের দাওয়াত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাচ্চাটাকে বলে তুমি প্রতিদিন আসবা আর আমার কাছে যাওয়ার পথে ইলম শিখবা। বাচ্চাটা আসা যাওয়ার পথে একদিন রাস্তার মধ্যে দেখে, হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, দাব্বাতুন আযীমা, অনেক বড় একটা প্রাণী। আমার কথা বুঝতেছেন? কষ্ট হয়? অনেক বড় একটা প্রাণী, দাব্বাতুন আযীমা, রাস্তার মাঝখানে। এখন এই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ ও পারে যেতে পারে না। ছেলেটাও আটকা পড়ছে। ছেলেটা মনে মনে বলে, আজকে আমার বিশাল সুযোগ পরীক্ষা করার মতো। কে সত্য? এ আলেম সত্য না জাদুঘর সত্য? এটা পরীক্ষা করার মতো আমার বিশাল সুযোগ আসছে। ছেলেটা ছোট্ট একটা কঙ্কর হাতে নিয়া তখন মনে মনে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুলহু। আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুলহু। আল্লাহ, যদি আপনার কাছে এই আলেম সত্য হয়ে থাকে, আলেম প্রিয় হয়ে থাকে জাদুঘরের কাছ থেকে, আল্লাহ তাহলে আপনি এই উসিলায় এই প্রাণীটাকে হত্যা করে দেন। যুবকটা এই বলে কঙ্করটা নিক্ষেপ করছে, আল্লাহ তাআলার কুদরতে ওই প্রাণীটার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। লোকগুলা হতবাক। এতক্ষণ পর্যন্ত আমরা লাঠি সুতা নিয়ে দাঁড়ায় আছি, প্রাণীটাকে সরাইতে পারি না। নিশ্চয়ই ছেলেটার হাতে কোনো কারিশমা আছে। এখন অন্ধ আসে, অন্ধ এসে বলে, আমার চোখটা ভালো করে দাও। ওই ছেলেটা বলে, লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি তো সুস্থ করার মালিক না, একমাত্র শুধুমাত্র সুস্থ করার মালিককে। জবান খুলে বলেন, মুহাব্বতের সাথে একটা মালিককে ডাক দেন আল্লাহ। জীবনের সর্বোচ্চ কণ্ঠে মালিককে একটা ডাক দেন আল্লাহ। তখন ওই বালকটা বলে, লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি তো সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাকের নামে ওই যুবকটা হাত বুলায় দিছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অন্ধটাকে সুস্থ বানায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ল্যাংড়া আসে আল্লাহ পাকের নামে হাত বুলায় দেয়, ভালো হয়ে যায়। অসুস্থ ব্যক্তি আসে আল্লাহ পাকের নামে হাত বুলায় দেয়, ভালো হয়ে যায়। ওই বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। ওই মন্ত্রী চোখে দেখতো না, কিন্তু অনেক মেধাবী ছিল, এই জন্য তাকে মন্ত্রী বানাইছে। ওই মন্ত্রীর কাছে সংবাদ পৌঁছে আমাদের দেশের মধ্যে এমন একজন বালক আছে, যে বালকটা হাত বুলায় দিলে মানুষ ভালো হয়ে যায়। আপনি ওই বালকটার কাছে যান। মন্ত্রী অনেক উপঢৌকন নিয়ে, অনেক হাদিয়া নিয়ে বালকটার কাছে আসছে। বালকটার কাছে এসে বলে, আমাকে সুস্থ করে দাও, দেখো আমি তোমার জন্য কত হাদিয়া নিয়ে আসছি, তুমি আমাকে সুস্থ করে দাও। তখন ওই বালক বলে, লা ইয়াশফিন্না মা ইয়াশফি আল্লাহ, আমি তো সুস্থ করার মালিক না, আমার আল্লাহ সুস্থ করার মালিক। তবে একটা শর্ত আছে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে আমি হাত বুলায় দিতে পারি। যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি আপনাকে আল্লাহ পাকের দোয়া পড়ে আল্লাহ পাকের নামে ভরসা করে আমি হাত বুলায় দিতে পারি। তখন মন্ত্রী সঙ্গে সঙ্গে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ। মন্ত্রী সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেছে। আল্লাহ পাকের নামে মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলায় দিছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সঙ্গে সঙ্গে মন্ত্রীকে সুস্থ করে দিছে। মন্ত্রী পরের দিন বাদশার দরবারে গেছে। এতদিন অন্ধ, চোখে দেখে না, এখন চোখে দেখে। বাদশা দেখে বলে, তোমার চোখ ভালো করলো কে? বলে ওই বালক। বলে তোমার চোখ ভালো করছে কয়? বলে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমার চোখ ভালো করছেন। বাদশা সঙ্গে সঙ্গে বলে, ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? তখন ওই মন্ত্রী বলে, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, এতদিন তুমি রব দাবি করতে, আপনি রব দাবি করতেন, আপনাকে রব মানতাম, কিন্তু আপনি রব না, আপনি মিথ্যাবাদী। আমার রব হলেন তিনি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মন্ত্রী বলে, আপনি রব না। রবকে জবান খুলে বলেন রবকে। মালিককে জোরে ডাক দেন রবকে। বলে আমার রব তিনি। মন্ত্রীকে বলে, তুমি দ্বীনের দাওয়াত পাইছো কোত্থেকে? কালিমা পড়লা কোত্থেকে? তোমার চোখ ভালো করছে আল্লাহ, তোমাকে আজকে এইভাবে সুস্থ করে দিল। তখন মন্ত্রী ওই বালকটার নাম বলছে। বাদশার সাথে সাথে খুশি হয়ে গেছে, বলে আমি যেই বালকটাকে জাদুবিদ্যা শিখাইছি ভালোই তো হয়েছে, এই বালকটা এখন মানুষকে সুস্থ করতে পারে, জাদুবিদ্যার মাধ্যমে আমার পুরা রাষ্ট্রটাকে দেখে শুনে রাখবে। তখন মন্ত্রীকে বলে, তুমি কালিমার দাওয়াত পেয়েছো কোত্থেকে? বলে এই বালকের কাছ থেকে। বালককে জিজ্ঞেস করে, তুমি কালিমার দাওয়াত পাইছো কোত্থেকে? তখন বালক বলতে চায় না, কারণ ওই আলেম না করছে। আলেম বলছে, দুনিয়ার মধ্যে এখন ইসলাম ঈমানের দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই, তুমি আমার নাম বইল না। ওই বালকটা তার নাম বলে না, অনেক অত্যাচার করার পরে তখন তার নাম বলছে। আলেমকে ডেকে আনছে। আলেমকে ডেকে এনে জিজ্ঞেস করে, তুমি এই বালকটাকে কালিমা শিখাইছো, তাকে তুমি ঈমানের দাওয়াত দিছো?
বলে হ্যাঁ আমি তাকে ঈমানের দাওয়াত দিছি। বলে তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। তখন আলেম বলে আমাকে হত্যা করতে পারেন, আমাকে হত্যা করতে পারেন, আমাকে হত্যা করার পরেও আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। হত্যা করলেও আমি আমার রব ছাড়তে পারবো না, হত্যা করলেও আমি আমার মালিক ছাড়তে পারবো না। ঈমানদার তো এমন হওয়া চাই, ঈমানদার এমন হওয়া চাই যেমন আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে তাদেরকে বলছে হক কথা ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ঈমানের দাওয়াত দেওয়া ছাড়তে হবে, হক কথা বলা যাবে না। মুসলিগান নেওয়ার চেষ্টা করছে, আলেমরা বলছে না, যদি জেলের মধ্যে থাকতে হয় জেলের মধ্যে থাকতে পারি, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তারপর আমরা এর থেকে বিচ্যুত হতে পারবো না। আলেমরা ওইভাবে ঈমান এবং ইসলামের দাওয়াত দেওয়া শিখায়। ওই আলেমকে বলছে তুমি ঈমান ছাড়ো, বলে না আমি ঈমান ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আলেমকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। মন্ত্রীকে বলে তুমি ঈমান ছাড়ো, মন্ত্রী বলে না আমিও ঈমান ছাড়তে পারবো না। বলে এই আলেমের যেই দশা হয়েছে তোমার ওই দশা হবে। বলে আমার কোনো অসুবিধা নাই, আমি আমার যেই মাওলাকে রব হিসাবে মানছি ওই মাওলাকে রব হিসাবে মানার কারণে যদি আমার জান যায়, আমার জান যাইতে পারে, তারপর আমি আমার রব ছাড়তে পারবো না। ওই মন্ত্রীকে দ্বিখণ্ডিত করা হয়েছে। বালকটাকে এখন হত্যা করবে। বালকটাকে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে সৈন্য দিয়া পাঠাইছে, তাকে ওইখান থেকে ফেলে হত্যা করবে। তখন বালকটা আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তাদের জন্য তোমার কুদরতই যথেষ্ট, আল্লাহ তুমি তাদের ব্যাপারে ফয়সালা নাও। এই বালকটা মনে মনে দোয়া করে, ঈমানদার বালক মনে মনে দোয়া করে। আল্লাহ তাআলা ঈমানদার বালকের কথা সঙ্গে সঙ্গে কবুল করে নিছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তুফান দিয়ে সব কয়টাকে ধ্বংস করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বালকটা হেঁটে হেঁটে বাদশার দরবারে আসছে। বলে তুমি মরো নাই? কয় না। ওগুলি কই কই সবগুলা শেষ। বালকটারা আবার হত্যা করার জন্য সমুদ্রে পাঠাইছে, সেখান থেকে নিক্ষেপ করে হত্যা করবে। সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে। আবার বালকটা দোয়া করে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আয় আল্লাহ তাদের ব্যাপারে তুমি কুদরতি ফয়সালা করো, আয় আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে ধ্বংস করে দিছে। বালকটা আবার হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে আসছে। বলে তুমি মরো নাই? কয় না। কয় তোমাকে মারতে পারবো না? হ্যাঁ মারতে পারবেন, আমার পদ্ধতিতে, আপনার পদ্ধতিতে না। বলে কিভাবে? পুরা দেশের জনগণ একসাথ করেন, পুরা দেশের জনগণ একসাথ করেন, তারপরে আপনি আমার তীরটা হাতে নিবেন। আমার তীরটা হাতে নিয়ে বলবেন বিরব্বি হাযাল গোলাম, এই বালকের প্রভুর নামে আমি হত্যা করলাম। বালকটার কথা অনুযায়ী পুরা দেশের জনগণগুলোকে একসাথ করছে। জোরে একটা সুবহানাল্লাহ বলবেন আমি বলার পরে। পুরা দেশের জনগণগুলোকে একসাথ করছে। তারপরে বাদশা বালকটা তীরটা হাতে নিয়ে বলে বিরব্বি হাযাল গোলাম, বালকটার দিকে নিক্ষেপ করছে। বালকটা মারা গেছে। আর পুরা দেশের জনগণ একসাথে বলে উঠছে আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা এই বালকের রবের উপর ঈমান আনয়ন করলাম। সব দেশের পুরা জনগণ একসাথে ঈমানদার হয়ে। তেলবাজ মন্ত্রী কয়টা আছে, তেল মাখা শুরু করছে। আমাদের দেশে তেলবাজ টেলবাজ নাই, আছে কথা গণ্য।
আমাদের দেশে তেলবাজ নাই মনে হয়, আছে? তেল মারা শুরু করছে বাচ্চাদের। বাচ্চা করলেন নাকি আপনি? একটারে মারতে গিয়া সব কয়টারে আপনি ইমানদার বানায় ফেলাইলেন। এটা একটা কথা হইল? বাচ্চা বলে এখন করার কি? সব কয়টারে মাইরা ফেলাইতে হবে, সব কয়টারে মারতে হবে। কিভাবে মারব? অনেক বড় গর্ত খনন করেন, এর মধ্যে আগুন জ্বালান, আগুন জ্বালায় একটা একটা করে আইনা আইনা আগুনের মধ্যে ফেলাই দিবেন। একটা একটা করে আনবেন আর আগুনের মধ্যে ফেলাইবেন। ইমানদার একটা একটা করে আনে আর আগুনের মধ্যে ফেলায়, একটা একটা করে আনে আর আগুনের মধ্যে ফেলায়। হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়ুন, হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়ুন। একজন একজন করে আনে আর একজন একজন করে আগুনের মধ্যে ফেলায়। এমন করে আনতে আনতে একজন মহিলাকে আনছে। মহিলার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা। মহিলা আগুনের সামনে এসে ঝাঁপ দেওয়ার আগে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ, আমার এই ছোট্ট দুধের শিশু নিয়ে আমি কি করব? আগুনে ঝাঁপ দেওয়া আমার কোনো আপত্তি নাই, আল্লাহ, এই ছোট্ট শিশুটা আমি কার কাছে রেখে যাব? ঈমানদার কাকে বলে দেখেন? এই মহিলা নিজে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য কাঁদতেছেন না, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই শিশুটা জবান জারি করে দিয়েছেন। ছোট্ট কোলের বাচ্চা কথা বলা এখনো শিখে নাই, কিন্তু আল্লাহ তাআলা জবান দিয়ে কথা বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার জবান দিয়ে কথা বের করতে পারেন। আবার অনেক মানুষ ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়, কিন্তু বড় হওয়ার পরও কথা বলতে পারে না। কথা দেওয়ার শক্তি দেন কে? জবানটা খুইলা বলেন কে? আমাকে আপনাকে সুস্থ রাখছে কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনাকে রিজিক দেন কে? এই বাচ্চা, ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে। এই ছোট্ট বাচ্চা মাকে বলে, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি বিচলিত হয় না, তুমি আমার জন্য টেনশন কইরো না। এই বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা জারি করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চাটা বলে, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, কেননা তুমি হকের উপর আছো। আল্লাহ তাআলা এই ঘটনায় পুরা কোরআনের মধ্যে সূরা বুরুজের মধ্যে এই পুরা ঘটনার দিকে ইঙ্গিত করছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, এদের দোষ কি? এদের দোষ একটাই, এরা পরাক্রমশালী আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করছে। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের দোষ একটাই, এরা পরাক্রমশালী আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করছে, এই জন্য তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। আমাদের আলেম উলামাদেরকেও যারা কষ্ট দিয়েছিল, জেলের মধ্যে আটকাইছিল, তাদের কোনো দোষ ছিল না। খোদার কসম করে বলি, যেই দোষে দোষী করে তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করছে, এটা কোনো তাদের দোষ ছিল না। নিরপরাধ আলেমদেরকে যারা জেলের মধ্যে আবদ্ধ করছে, যদি ৪৫ বছর পরে এই বাংলার জমিনে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, তাহলে এই জালেমদের বিচার এই বাংলার জমিনেই হবেই হবে। যারা নিরপরাধ আলেমদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কারাবরণ করিয়েছে, তাদের বিচার এই বাংলার জমিনে।
যারা বলবে আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ না করলে ভালো কথা, আপনারা ভালো মানুষ, যারা করছে তাদের কথাই বলতেছে। বাক স্বাধীনতা ছিল না এই দেশে, কথা বলার মতো কোনো স্কোপ ছিল না। আল্লাহ পাকের শুকর আদায় করে বলি, এখন শোনা যায় না অমুক জায়গায় মাহফিল বন্ধ, অমুক জায়গায় মাহফিল বন্ধ, অমুক জায়গায় মাহফিল বন্ধ। এই জালেমের বাচ্চারা যেই জায়গায় দেখছে কোনো হক্কানি আলেম আসবে, যার জবানের মধ্যে তেজ আছে, হক কথা বলবে, ওই মাহফিলটাই বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ পাকের শুকর, সারা দেশে এখন মাহফিল হচ্ছে, কোনো বাধা নাই, নির্দ্বিধায় নির্বাধায় এখন মাহফিলগুলো কোরআনের আলোচনা হচ্ছে। মাহফিলগুলোতে মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে আসে, হক কথা শুনতে পারে, কোরআনের কথা শুনতে পারে, আল্লাহ পাকের বাণী শুনতে পারে। আল্লাহ আমাদের এই দেশটাকে, এই দেশের মধ্যে রহমত বরকত নাযিল করেন এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জালেমরা যেভাবে দেশটারও 12টা বাজাইছে, ইসলামেরও 12টা বাজাইছে। কিছুদিন পর পর শুধু এক একটা টপিক বের করবে। গত বছর আপনারা শুনছেন ট্রান্সজেন্ডার নামে এক শয়তানি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছিল। মানে আপনি পুরুষ, আপনি মন চাইলেই মায়া হয়ে যেতে পারে। এই ট্রান্সজেন্ডার যদি বাংলাদেশের মধ্যে চালু করত, তাহলে এই পুরো সমাজটা জিনার কারখানা হইত, জিনার কারখানা। কারণ একটা পুরুষ, আমি আপনি মনে করতাম একটা সুন্দরী মাইয়া পছন্দ হয়েছে, এখন বিয়া দিবে না, তা আমি মনে করতাম বা আপনি মনে করতেন যে আমি মাইয়া আজকের থেকে, তো মাইয়া হয়ে যাইতাম, ওই মাইয়ার লগে বিয়া বইতাম। এখন মেয়ে মেয়ে বিয়াও জায়েজ আছে নাই। দ্বিতীয় কথা, যে মনে মনে পুরুষ বললা, যে পুরুষটা মনে মনে নারী বলল, তো মনে মনে বলার সাথে সাথে মনে হয় তার ভিতরের সবকিছু ক্লিন হয়ে গেছে, কথা কয় না, ভিতরের সব পরিবর্তন হয়ে গেছে। তাইলে কি হইতো, একটা মেয়ে মেয়ে একসাথে থাকতো, মানে সে তো মেয়ে সাইজা আরেকটা মেয়ের সাথে গিয়ে একসাথে থাকতো, হ্যাঁ, একটা আরেকটা মেয়ের সাথে গিয়া একটা পুরুষ মেয়ে সাইজা যদি একসাথে থাকে, তাহলে কি হইতো, একটা নারী মনে করতো আমি পুরুষ। তাদের এই ট্রান্সজেন্ডার, এই গজব আল্লাহ আমাদের সমাজ থেকে দূরীভূত করছে। যদি এইটা চালু করতে পারতো, তারা একটা নারী মনে করতো আমি পুরুষ, তো পুরুষ মনে করলেই সে পুরুষ হয়ে গেল, প্যান্ট শার্ট পরলেই সে পুরুষ, তার মানে তার ভিতরে সবকিছু পুরুষ হয়ে গেছে। তো সে আইসা একটা পুরুষের সাথে মেলামেশা করতো, একসাথে থাকতো, কি হইতো, আল্লাহ এর আগে ডেলিভারি দিছে কি, মানুষ বান্দরের থেকে আইছে। এগুলো আপনারা শুনেন নাই? তো যেগুলা বলছে মানুষ বানর থেকে আসছে, আমরাও বলছি তোরাই বান্দরের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। এইভাবে ইসলামী শিক্ষা নীতিমালার মধ্যে পরিবর্তন করে করে এই সমস্ত আজে বাজে শিক্ষা ঢুকানোর চেষ্টা করছে। একটা সময় আমাদের বাচ্চাদের সিলেবাসের মধ্যে, প্রাইমারি শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামী শিক্ষা ছিল, সেখানে রাসূলের জীবনী ছিল, বাইজিদ বুস্তামির ইতিহাস ছিল, সেখানে হযরত ওমরের ইতিহাস ছিল, সাহাবায়ে কেরামের ইতিহাস ছিল। আস্তে আস্তে এগুলো উঠাইতে উঠাইতে রামবামদের ইতিহাস ঢুকানো শুরু করছে। এই দেশটাকে হিন্দুত্ববাদ এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি
এই সমাজ আপনাদের মতো কিছু ঈমানদার থাকার কারণে এর প্রতিবাদ করেছে, যার কারণে তারা এগুলা প্রতিষ্ঠিত করতে পারে না। এবং আল্লাহ জাতের উপর কসম খেয়ে বলতে পারি, এই সমাজে যে পর্যন্ত ঈমানদার থাকবে, আলেম ওলামা থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, কশিন কারাই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারবে না। তো ঈমানদার হওয়া চাই এমন ঈমানদার, যে ঈমানদার হবে নির্ভেজাল, যে ঈমানদার হবে নির্ভেজাল, যে ঈমানদারের ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। যদি একটা স্বচ্ছ ঈমান নিয়ে মারা যাইতে পারি, যদি নেক আমল নিয়ে মারা যাইতে পারি, আমার আলোচনা শেষ। যদি নেক আমল নিয়ে আর ঈমান নিয়ে, স্বচ্ছ ঈমান নিয়ে মারা যাইতে পারি, তো মৌতের আগ থেকেই জান্নাতি খুশখবরি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ির যে কইেন আসে বেডিরা হুন্না লাইলে সরম সুবহানাল্লাহ আসতে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কইলে লাভ না লস? বুঝা কইেন লাভ না লস? সত্যি লাভটা শোনার দরকার আছে না? যারা যারা সুবহানাল্লাহ কইছে, যারা মুখ বন্ধ করে রাখছেন, এরা আর কইেন না। যারা যারা সুবহানাল্লাহ বলছেন, আরেকবার জোরে বলার লিগে রেডি থাকেন। যারা যারা সুবহানাল্লাহ বলছে, তো প্রত্যেকের নামে 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 জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিছে আল্লাহ, যেই গাছটার ছায়া এত বড় হবে, এক রওয়ায়াতের মধ্যে আসছে যদি আরবের তেজস্বী একটা ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ হয়ে গেছে। যারা যারা কইতাছে তাদের নামে নামে আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ হয়ে গেছে। সারা রাত বলবে না, সারা রাত প্রত্যেকের নামে নামে এইভাবে একটা একটা করে গাছ হইতেই থাকে। ঈমানদার আর নেক আমল করনেওয়ালা খুশখবরি মৌতের আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, এর আগ থেকেই জান্নাতের খুশখবরি পেতে থাকে। যখন ফেরেশতা আসবে রূহ কবজ করার জন্য, ঈমানদারের রূহ, তো ফেরেশতারা নূরানি চেহারাওয়ালা ফেরেশতারা আসে তার রূহটা কবজ করার জন্য। জান্নাতি একটা পেয়ালা আর মেশক আম্বর মাখা একটা কাপড় নিয়ে তার রূহটা কবজ করার জন্য আসে। এরা আয়েশা অনেক দূর পর্যন্ত দাঁড়ায় থাকে, নূরানি চেহারাওয়ালা ফেরেশতারা। কত দূর পর্যন্ত দাঁড়ায় থাকে? হাদিস শরীফের মধ্যে আসছে, এই ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত এরা সিরিয়াল মতো দাঁড়ায় থাকে। তখন ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দার রূহ আসানে বেরিয়ে যা, হে আল্লাহর বান্দার রূহ আসানে বেরিয়ে যা। তখন গ্লাস থেকে পানি ঢাললে যেভাবে আসানে পড়ে, এ আল্লাহর বান্দার রূহটা আসানে বেরিয়ে যায়, সহজে বের হয়ে যায়। আর বদকারের রূহ, বেঈমানের রূহ এত সহজে বের হয় না। নেককার বান্দার রূহটা যখন আসানে বেরিয়ে যায়, তখন এই রূহটা জান্নাতি পেয়ালার মধ্যে নিয়ে তারা প্রথম আসমানের মধ্যে যায়। প্রথম আসমানে যাওয়ার পর জিজ্ঞেস করে, এটা কার রূহ? বলে ফুলান ইবনে ফুলান। অমুকের ছেলে অমুকের রূহ। বলে উপরে যাওয়ার অনুমতি আছে? বলে হ্যাঁ। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন, এটা কার রূহ? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের রূহ। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই রূহটা আমরা কি করব? তখন আল্লাহ তাআলা বলেন, এই রূহটা তোমরা জান্নাতুল ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। আর যখন একটা বেঈমান এবং বদকারের রূহ কবজ করার জন্য ফেরেশতারা আসে, কালো চেহারাওয়ালা ফেরেশতারা আসে, বিকট চেহারাওয়ালা ফেরেশতারা আসে, ফেরেশতাদেরকে দেখা মাত্রই ওই মাইয়ত ভয় পেয়ে যায়।
দেখবেন অনেক মানুষ মরার পর চেহারাটা কত সুন্দর দেখা যায়, আবার অনেক মানুষ মারা যাওয়ার পর সুন্দর হলেও কালো হয়ে যায়, জিভ বের হয়ে যায়, চোখটা উল্টায়া যায়, কারণ ফেরেশতাকে দেখার পরে সে ভয় পেয়ে যায়। যখন একটা বেঈমানের রূহ কবজ করার জন্য আসে, তখন তার রূহটা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে, তার রূহটা পায়ের মধ্যে চলে যায়, সেখান থেকে ফেরেশতা পিটাইতে পিটাইতে হাঁটুর মধ্যে নিয়ে আসে, সেখান থেকে পিটাতে পিটাতে কোমরের মধ্যে আনে, সেখান থেকে পিটাতে পিটাতে তার বুকের মধ্যে আনে, তারপরে গলার মধ্যে এনে এক থাবা দিয়ে তার রূহটা নিয়ে যায়। তার সমস্ত রগ শিরা উপশিরা যেন ছিঁড়ে যায় এমন ভাবে থাবা দেয়। এই রূহটাকে ময়লা যুক্ত তেনার মধ্যে নিয়ে যায় আসমানের মধ্যে। বলে এটা কার রূহ? বলে ফুলান ইবনে ফুলান। বলে উপরে যাওয়ার অনুমতি আছে? বলে না, উপরে যাওয়ার অনুমতি নাই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। বলে এরা কোশ্চিন কালো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোশ্চিন কালো জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা উট সুয়ের ছিদ্র দিয়ে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ একটা উট সুয়ের ছিদ্র দিয়ে যেমন জান্নাত যাওয়া সম্ভব না, এমন এরা জান্নাতে যাওয়া সম্ভব না। বেঈমান অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব না। যদি ঈমানদার হয়, ঈমানদার হয়, যদি স্বচ্ছ ঈমানের মালিক হয় আর নেক আমল করনেওয়ালা হয়, তাহলে মরতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাত দিতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার নেক আমল করনেওয়ালা, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলে কতদিন? খালিদিনা ফিহা, তারা সব সময়ের জন্য আবাদুল আবাদ তারা জান্নাতি হয়ে যাবে। জান্নাতে একবার প্রবেশ করবে আর কোশ্চিন কালেও তারা জান্নাত থেকে বের হবে না। তাহলে মুমিন কারা? জ্বর মাপার তো থার্মোমিটার আছে, জ্বর মাপা যায়। প্রেসার মাপার মেশিন আছে, শরীরে প্রেসার কত আছে। রক্ত পরীক্ষা করা যায়, রক্তের মধ্যে কি আছে। ঈমান মাপার মেশিন কি ভাই? রাসূল ঈমান মাপার একটা মৌলিক বিষয় বর্ণনা করছেন। কি? আমি যে হাদিসটা পড়ছি, রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন, তোমার কাছে যখন নেক আমল ভালো লাগবে, নেক আমল তোমাকে যখন আনন্দিত করবে, মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, মনের মধ্যে ভাল লাগতেছে, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, ভাল লাগতেছে, নামাজ পড়েন, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেন, আপনার কাছে মজা লাগে। আপনার মজাটা আর কেউ বুঝবে না। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর বসে বসে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ शजर में या हजर में तेरे रंग बू है शजर में या हजर में तेरे रंग बू है जिधर चाहता हूँ मैं इधर तू है जिधर चाहता हूँ मैं इधर तू है अल्लाह पाक सब जगह विराजमान আল্লাহ পাকের নাম যখন শেষ হতে নেয় তখন সেই মজা পায় তার কাছে একমাত্র আনন্দ লাগে আল্লাহর নামের মধ্যে কি মজা আল্লাহর নাম নেওয়ার মধ্যে মজা আছে না নাই আল্লাহ পাকের নাম নেওয়ার মধ্যে অবশ্যই মজা আছে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন মানুষ যদি জিকির করে মানুষের জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা এমন 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 শান্তি দিবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ তাআলা বলেন হে শুনে রাখো আল্লাহ পাকের জিকিরের মধ্যে একমাত্র মজা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি হয় যুবক ভাই আমার বিরহের গান শোনো অন্তর প্রশান্তি করার জন্য খোদার কসম করে বলি তোমার অন্তর প্রশান্তি হবে না 5 মিনিট তুমি নীরবে নিরিবিলি আল্লাহ পাকের জিকির করো খোদার কসম তোমার অন্তর অবশ্যই প্রশান্তি হবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন নেক আমল যখন তোমাকে আনন্দিত করবে আর খারাপ কাজ বদ আমল যখন তোমাকে পেরেশানি করবে তখন তুমি বুঝবা তুমি মুমিন এই মুমিনের থার্মোমিটার এটা কি নেক কাজ করলে ভালো লাগে আর কোনো মতে যদি একটা গুনাহ হয়ে যায় মনটা খালি খসখস করতে থাকে আহা গুনাহটা কইরা ফলাইলাম আহা গুনাহটা হয়ে গেল মনটা খারাপ লাগে গুনাহটা হয়ে গেলে মনটা খারাপ লাগে রাসূল বলেন তোমার যখন এই অবস্থা হবে তুমি বুঝবা আনতা মুমিন তুমি মুমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা ঈমানদার এবং নেক আমল করেনওয়ালা বানায় দেন জোরে কোন আমিন।